হাবিলের মৃত্যুর পর আদম আলাহিসাল্লামের হৃদয় ভেঙে গিয়েছিল। তিনি গভীর কষ্ট ও শোকে সময় কাটাচ্ছিলেন। হাওয়া আলাহিসাল্লামও ছিলেন দুঃখ ভারাক্রান্ত। এই দুঃখের মধ্যে আল্লাহ তাআলা তাদের প্রতি রহমত করলেন এবং তাদের একটি পুত্র দান করলেন, যার নাম ছিল শীস আলাইহিসসালাম। শীস অর্থ আল্লাহর উপহার। আদম আলাইহিসসালাম জানতেন যে আল্লাহ তাকে বিশেষ উদ্দেশ্যে পাঠিয়েছেন। হাবিলের মৃত্যুর পর নেককার বংশধারা রক্ষার দায়িত্ব ছিল শীস আলাইহিসসালামের ওপর। তিনি ছোট থেকেই ছিলেন শান্ত, বিনয়ী, তাকওয়া ও ন্যায়ের ওপর প্রতিষ্ঠিত। আদম আলাইহিসসালাম তাকে আল্লাহর বিধান, দ্বীন, ইবাদত, নৈতিকতা সব কিছু শিক্ষা দিলেন। মানবজাতি তখন দ্রুত বিস্তার লাভ করছিল। আদম আলাইহিসসালামের বংশ পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে যেতে শুরু করল। মানুষ কৃষি শিখল, পশুপালন শিখল, আগুনের ব্যবহার জানল এবং একে অপরকে জ্ঞান শেখাতে লাগল। সময়ের সাথে দুই ধরনের সমাজ গড়ে উঠল: নেককারদের সমাজ এবং কাবিলের অনুসারীদের সমাজ, যেখানে পাপ, অহংকার ও জুলুম বৃদ্ধি পেতে লাগল। শীস আলাইহিসসালাম আল্লাহর নির্দেশে নেককার মানুষের নেতৃত্ব দিতেন। তিনি মানুষকে শেখাতেন, আল্লাহ একজন, তারই ইবাদত করো। পৃথিবীর পরীক্ষায় সফল হতে হলে তাকওয়া ও ন্যায় বিচার ধরে রাখো। আদম আলাইহিসসালাম মৃত্যুর আগে শীস আলাইহিসসালামকে মানবজাতির পরবর্তী নেতা নিযুক্ত করলেন। তিনি তাকে বিপুল জ্ঞান, ওহীর আমানত ও আল্লাহর নির্দেশাবলী দিয়ে বললেন, মানুষকে সঠিক পথে চালাবে, শয়তান যেন তাদেরকে বিভ্রান্ত না করতে পারে। এরপর আদম আলাইহিসসালাম ফেরেশতাদের পরিবেষ্টনে দুনিয়া থেকে বিদায় নিলেন। মানব ইতিহাসে প্রথম নবীর দায়িত্ব শেষ হল এবং শীস আলাইহিসসালামের নেতৃত্বে মানবজাতি ন্যায়, জ্ঞান ও আল্লাহ ভীতির পথ